বার্লিন আসলাম। এখানে আসার পরে দেখি ভাই এত এলজিবিটি, মানে আমি যে রেল স্টেশনের সামনে একটা ওয়েলকাম টু বার্লিন ছবি তুলবো সেটাও তুলতে পারতেছিলাম না, কারণ ওখানেও এলজিবিটি ছবি, দুই পাশে দুইটা রেলওয়ের ফ্ল্যাগ, ডিবির ফ্ল্যাগ, আর মাঝখানে প্রাইড ফ্ল্যাগ। হোয়াট ইজ দিস, বুঝলাম না কাহিনী। তখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটা বার্লিন মেমোরিয়াল আছে, অর্থাৎ যেখানে বার্লিন ওয়াল ছিল, ওয়ালের কিছু একটা মেমোরিয়াল আছে, ওখানে দেখছি দেখি কি আছে, যাই। তো এখানে হচ্ছে বার্লিন ওয়ালের কিছু রিমেইনস আছে আর কি। সো 1961-এ এটা বিল্ড করা হয়েছে, এরপরে এটা ফল করছে হচ্ছে 1989-এ মোস্ট প্রবাবলি, আর যা এখানে দেখে বুঝলাম। সো কিছু কিছু জায়গা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এখনো পর্যন্ত কিছু রিমেইনস দেখা গেছে। অর্থাৎ হচ্ছে রিমেইনস বলতে রিমেইনস না, আসলে একটা লাইন যেটা দিয়ে আসলে বার্লিন ওয়ালের আমাদের যে লাইনটা সেটা দেখা যায় আর কি। সো এটা একটু আপনাদের দেখাই। সো এই যে হিন্টারল্যান্ড ম্যাপের লেখাটা, এটা মিন করে হচ্ছে এটা হচ্ছে ইনার লেয়ার অফ দ্য ওয়াল। সো ওয়ালের ইনার লেয়ার হচ্ছে এইটা, আর তার পাশেই এখানে আরেকটা লেখা আছে সিগন্যাল জোন, যেটা মানে হচ্ছে সিগন্যাল জোন। তো এটা এভাবে এদিকে এভাবে চলে গেছে, ওই ইনার ওয়াল আর সিগন্যাল জোন একসাথে। সিগন্যাল জোন হচ্ছে একটা লাইন, যেটা হচ্ছে মেনলি একটা কাঁটাতারের বেড়া। আপনারা এখানে দেখবেন এই যে কাঁটাতারের বেড়াগুলো দেওয়া হয়েছিল, এই যে একাশটা আছে, আমরা এখানে একাশটা সেতেই আছি। ওই যে একাশটা আছে দেখা যাচ্ছে, এই একাশটার সামনে সিগন্যাল ওয়াল জোনটা ছিল, তার পিছনে অর্থাৎ ওই জায়গায় এখান থেকে বোধহয় দেখা যাচ্ছে ছিল সেই বার্লিন ওয়ালের ইনার ওয়ালটা, অর্থাৎ ওয়াল এরপর একটা সিগন্যাল জোন। সেটাই হচ্ছে আসলে এই যে এখানে, এই যে আমাদের এইটা হচ্ছে বার্লিন ইনার ওয়াল, আর ওইটা হচ্ছে আমাদের সিগন্যাল জোন। তো এই লাইনটা পুরোটা একটা স্ট্রিপ ধরে চলে গেছে। এই স্ট্রিপটাকে বলা হয়তো হচ্ছে ডেথ স্ট্রিপ, কারণ মানে কোনোভাবে যদি মানুষ এটা পার হয়ে যেত, এই কাঁটাতারের বেড়া পার হয়ে মানুষ আসলে চলে যেতে পারতো না। মানুষ কেন পার হইতো, কারণ হচ্ছে আমি হাঁটতে হাঁটতে দেখি, এখন বলি যতটুকু জানি আর কি। সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন হচ্ছে রাশিয়া ইস্ট জার্মানি দখল করছিল, আর হচ্ছে অ্যাক্সিস পাওয়াররা হচ্ছে ওয়েস্ট জার্মানি দখল করছিল, তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানির মাঝখানে একটা পাওয়ার ডিফারেন্স চলে আসছে। ইস্ট জার্মানি কন্ট্রোল করতো রাশিয়া, সোশ্যালিস্ট সোভিয়েত, আর ওয়েস্ট জার্মানি কন্ট্রোল করতে হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি। তো মানুষের মাঝখানে এখানে আসলে যত ডেভেলপমেন্ট হয়েছে তত এখানে অনেক ডিসপ্যারিটি দেখা গেছে বিভিন্ন কারণে। তো অনেক মানুষ চাইতো হচ্ছে ইস্ট জার্মানি থেকে ওয়েস্ট জার্মানিতে চলে আসতে, এবং যাতে আসতে না পারে সেজন্য মেনলি হচ্ছে এই ওয়ালটা বানানো হয়েছে। এবং আসতে চাইতো, আর তার আরও একটা কারণ হচ্ছে অনেকের এমন ছিল যাদের বাসা ছিল হচ্ছে ওয়েস্ট জার্মানিতে, কিন্তু তারা চাকরি করতো ইস্ট জার্মানিতে। সো ওরা এটা আসা যাওয়া করতে চাচ্ছিল, বাট এটা যাতে করতে না পারে তার জন্য হচ্ছে মেনলি এইটা তোলা হয়েছে। তো ইভেনচুয়ালি মানুষের আন্দোলনের তবে পরে শেষ পর্যন্ত এটাকে ভেঙে ফেলা হয়েছে 1989-এ। এই যে আপনারা দেখবেন এখানে এসেও কিন্তু তারা এই ওয়ালের লাইনটাকে ইনট্যাক্ট রেখে দিচ্ছে, বোঝানোর জন্য যে আসলে এখানে ওয়ালটা ছিল। এটা ছিল সিগন্যাল জোন, আর ওইটা ছিল হচ্ছে আমাদের ইনার ওয়াল। ওখানে আমরা ছিলাম, ওখান থেকে কন্টিনিউ করছে। গুগল সার্চ করে যেটা পাইলাম সেটা হচ্ছে এখানে এই ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানির মধ্যে কিছু ক্লিয়ার ডিস্টিংশন খুঁজে পাওয়া যায়। এই পার্টটা ছিল হচ্ছে ইস্ট জার্মানির অংশ, এদিকে বিল্ডিং গুলা, আর ওই পার্টে যেসব কালারফুল বিল্ডিং আছে ওগুলো ছিল হচ্ছে ওয়েস্ট জার্মানির অংশ। সো এসে পড়লাম এই জায়গাটায়। এখন আমি যদি ডান দিকে তাকাই, খেয়াল করলে দেখবেন সবগুলো বিল্ডিং একদম সোভিয়েত স্টাইলে বানানো। আর আপনি যদি এখান থেকে বাম দিকে তাকান, ওই বিল্ডিং গুলা সবগুলো হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলে ভাইব্রেন্ট কালারে বানানো, আর এদিকের গুলা একদম সোভিয়েত স্টাইলে। ওদের সময় তো ওরা তো সোশ্যালিস্ট, তো ওরা যেটা করতো যাতে এমনভাবে বাসা বানায় যাতে একই বিল্ডিং ওরা অনেক বেশি মানুষকে থাকতে দিতে পারে, আর খুব খুব পশ করে কোনো বাসা বানাইতো না, কারণ সবাই ওদের কাছে মানে মোটামুটি ওদের পলিসি ছিল যে সবাইকে সেম ভাবে রাখবে থিওরিটিক্যালি। সো এই রোডটা পুরোটা হচ্ছে সোভিয়েতে ছিল, অর্থাৎ ইস্ট জার্মানির অংশ ছিল, যে কারণে এখানকার বিল্ডিংগুলো কমপ্লিটলি সেভাবেই বানানো। এখন আমার হচ্ছে আজকে রাতে 10:30টায় হচ্ছে আমার স্টকহোমের উদ্দেশ্যে ফ্লাইট, সেটা আমার নিতে হচ্ছে বার্লিন এয়ারপোর্ট থেকে। সো আপাতত আমি বার্লিনে আছি শহরে, দেখি কখন যাওয়া যায় রাতে। আমি এখন আছি ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে। সো এটা হচ্ছে একটা গেট আর কি, যেটা হচ্ছে মেনলি ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানিকে আলাদা করতো। এখানে
এখানে হচ্ছে একটা ভিগান মুভমেন্ট চলতেছে, খুবই মানে ভাইব্রেন্ট একটা অবস্থা আর কি। এখানে চলতেছে একটা ভিগান মুভমেন্ট। আমি একটু সামনে গিয়ে দেখাই, ওখানে মানুষজন গরু টরু সাইজে আসছে, খুবই অদ্ভুত অবস্থা। ওই যে দেখেন একটা মানুষ গরু সাইজে আসছে, এখানে ইন্টারভিউ দিচ্ছে। আর এইদিকে এক লোক মূর্তি সাজে দাঁড়ায় আছে এবং একটু পর পোস্ট চেঞ্জ করতেছে। আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো মূর্তি হবে, পরে দেখি যে না, পোস্ট চেঞ্জ করে। আর এইটা হচ্ছে সেই ব্রান্ডেনবুর্গ গেট। বেশ খুবই খুবই ভাইব্রেন্ট একটা অবস্থা আর কি। এই গেটটা যেখানে দাঁড়ায় আছে তার একটা পাশ হচ্ছে ইস্ট আর একটা পাশ হচ্ছে ওয়েস্ট। অর্থাৎ আমি এখন যে ভিউটা দেখতেছি সেটা হচ্ছে মেইনলি ইস্ট জার্মানির ভিউ, আর এই গেটের ওই পাশের এলাকাটা ওইটা হচ্ছে ওয়েস্ট জার্মানি। সো ওয়েস্ট জার্মানির অংশ হচ্ছে এইটা আর কি। মানে এখন দুইটা একই, মানে আগে ছিল দুইটা আলাদা। সো এটা ছিল ওয়েস্ট জার্মানির অংশ। সো এই গেটটা হচ্ছে ইস্ট এবং ওয়েস্ট জার্মানিকে আলাদা করছে মেইনলি। এখন আমি আসছি একটা স্পটে, যে স্পটটাতে হচ্ছে একটা জুদেরকে মারা হয়েছে, ইউরোপে যত জু মারা গেছে তাদের একটা ট্রিবিউট টাইপের আর কি বানানো হয়েছে। মানে এখানে মারা গেছে এমন না, বাট এটা ওদের জন্য একটা ট্রিবিউট টাইপের বিশাল করে বানিয়েছে ভাই। সো এটা এমন জায়গায় বানানো হয়েছে যে এটা থেকে একটু সামনে গেলেই ওই স্পটটা, যেই স্পটে হিটলার মরছিল আর কি, হিটলার সুইসাইড করছিল, ওই স্পটটা। এটাকে যতটা গ্লোরিফাই করে বানানো হয়েছে, অর্থাৎ এটাকে যতটা বড় করে বানানো হয়েছে, ওরা সেই অনুযায়ী হিটলারেরটাকে কিছুই করেনি। তার কারণ হচ্ছে ওরা যদি মানে একটা ঘৃণাস্তম্ভ বানায়, তাও মানুষজন ওখানে এসে হয়তো পরবর্তীতে হিটলারকে ট্রিবিউট দিতে পারে এই ভয়। সো এটা আর কি খুবই আজীব ব্যাপার। তো আমি এখন ওই স্পটটা যাবো। ওই স্পটটা নাকি জাস্ট একটা পার্কিং লট, আর কিছুই নেই। তো আমি একটু গিয়ে দেখে আসবো। তো যাই ওদিকে। এখানে যে পার্কিং লটটা, এখানে হচ্ছে একটা বাংকার ছিল। এই যে দেখেন একটা ইনফরমেশন বক্স আছে, এখানে লেখা আছে 4 এর বাংকার। এই বাংকারটা, এখানে নিচে একটা বাংকার ছিল আর কি, ওই বাংকারটাতে হচ্ছে হিটলার সুইসাইড করছিল। সো ওরা পারপাসফুলি এখানে কিছু বানায় নাই, কারণ এখানে যদি কিছু বানায় তাহলে পরবর্তী মানুষ এখানে ট্রিবিউট দিতে পারে। সো এখানে এই পুরো পার্কিং লটের যে এরিয়াটা, এর মধ্যে কোনো একটা জায়গার নিচে হিটলারের বাংকার ছিল, যেখানে সে হচ্ছে সুইসাইড করছিল যখন যুদ্ধ হেরে যাচ্ছে, আর যখন জার্মানির কাছাকাছি যখন চলে আসছে রাশিয়ানরা, ব্রিটিশরা, তখন ও হচ্ছে ওখানে সুইসাইড করছিল আর কি। ভিডিও করতে পারি নাই, তার কারণ হচ্ছে অনেক বাজে কিছু ঘটনা ঘটে গেছে। প্রথমত আমি বার্লিনে সন্ধ্যা হওয়ার পরে আমি ভাবলাম হচ্ছে একটু নামাজ পড়তে যাই। তো নামাজ পড়তে মসজিদে গেছি, তখন দেখি যে আমার পকেটে মানি ব্যাগ নাই। সো পরে মানি ব্যাগ তো খুঁজে পাচ্ছি না। পরে আমি ভাবলাম তাহলে একটা কাজ করি, আমি পুলিশ অফিসে যাই, পুলিশ স্টেশনে যাই, পুলিশ স্টেশনে গিয়ে দেখি যে হচ্ছে রিপোর্ট করে আসি। তো পুলিশ স্টেশনে গেছি, কিন্তু আমার মাথায় হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে 10:30 ফ্লাইট। সো সে হচ্ছে আমি মনে ঠিক করছিলাম যে টাইম, আবার আমি চিন্তা করছিলাম হচ্ছে হয়তো আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা আসলে স্টেশন থেকে লাগে, আমি যেখানে ছিলাম সেখান থেকে আসলে আধা ঘন্টার বেশি লাগে। সো পরে পুলিশ স্টেশনে রিপোর্ট করলাম। এরপরে দেখি আমার হাতে সময় কম, তারপরে বাস টাস নিয়ে স্টেশনে গেলাম। স্টেশনে গিয়ে 2টা ট্রেন অপশন ছিল সাথে, আমি বুঝছিলাম না কোনটা নেওয়া যায়, কারণ আমার হাতে তখন বাজে 8:35 একটা ট্রেন আসছে, বাট ওটা স্টপ বেশি। সো আমি ভাবলাম হচ্ছে ওইটা ক্যান্সেল করে 8:40 উঠি। সেই 8:40 ট্রেনটা শেষ পর্যন্ত আসছে হচ্ছে 8:51 নাকি 52-তে। সো যেটা 9:15 কোথার কথা, ওইটা আমাকে নামাইছে 9:27 বার্লিন এয়ারপোর্টে। এরপর আমি শুরু করছি দৌড় দেওয়া। এক দৌড় দিয়ে সিকিউরিটি ক্লিয়ার করছি। আমার 9:27 ট্রেন নামানোর পর আমি এক দৌড় দিয়ে সিকিউরিটি ক্লিয়ার করছি। সিকিউরিটি ক্লিয়ার করার পরে হচ্ছে এরপরের পার্ট আমার গেটটা অনেক দূরে, পুরো টাইম ধরাইছি। শেষ পর্যন্ত
শেষ পর্যন্ত যখন গেটে গেছি তখন বাজে 9:41, অর্থাৎ আমার প্রায় 14 মিনিটে আমি সিকিউরিটি ক্লিয়ার করে সবকিছু ক্লিয়ার করে আমি ওখানে গেছি। ইট ওয়াজ হেক্টিক, বাট আমাকে বোর্ডে আর ঢুকতে দেয় নাই। 10টায় ফ্লাইট ছিল, আমাকে বোর্ডে ঢুকতে দেয় নাই। খুবই হতাশ হয়ে গেছিলাম, খুবই প্যানিক হয়ে গেছিলাম, কি করবো, এতগুলা টিকিট কেটে রাখছি, সবগুলা টাকা নষ্ট। পরে কি করবো আর চিন্তা করতে করতে পরে দেখলাম আর কি ফ্লাইট আছে। আরেকটা ফ্লাইট ছিল, ওখানেও ট্রাই করছি। ওখানে খরচ হতো 117 ইউরোর মতো। 10:25 একটা ফ্লাইট ছিল, বাট ওইটাও খুবই শর্ট রেঞ্জ ছিল, ওইটাও পাইলাম না। শেষ পর্যন্ত ডিসিশন নিলাম হচ্ছে আগামীকালকে রাতে ফ্লাইট নিব। আগামীকালকে রাতে ফ্লাইট নিলে প্রবলেম সেটা হচ্ছে 124 ইউরো টিকিট কাটা লাগছে। আজকে রাতে আমি আমার এক সিনিয়র বড় ভাই ওনাকে কল দিছি, উনি বার্লিন আসতেছে একটা কাজে। সো আমি এখন একটা স্টেশনে আসলাম, ওনার সাথে দেখা করবো। উনি যেখানে থাকতেছে সেখানে থাকবো। কালকে আমি আমার কালকে ফ্লাইট ধরবো, কালকে স্টকহোমের ফ্লাইট ধরবো। আমার স্টকহোমের ঘোরা মিস, ব্যস্ততার ঘোরা মিস। আমার একটা প্লেনের টিকিট এক্সট্রা কাটা লাগছে, তাও আবার 124 ইউরো দিয়ে, যেটা হিউজ। আমার 3টা প্লেনের টিকিটের দাম 124 হয় না। তারপর আমার একটা বাস নেওয়ার কথা ছিল রাতে, ওইটাও মিস। ওভারঅল মানে খুব বাজে অবস্থা। তো রাতে হচ্ছে আমি আমার ওই ভাইয়ের বাসায় ছিলাম, মানে ভাইয়ের বাসায় না, ভাই এক জায়গায় নিয়ে গেছিল, ভাইয়ের ফ্রেন্ড আর কি। তো ওনারা সকাল সকাল চলে গেছে, আমি এক ভাইয়ের বাসায় ছিলাম। ওনার রুমে মোটামুটি 10টা-11টা পর্যন্ত ঘুমাইছি, যেহেতু রাতে ঘুমাইতে লেট হয়েছে। সো এরপরে আমি বের হয়ে একটা রেস্টুরেন্টে আসলাম, টার্কিশ রেস্টুরেন্ট। একটা তাবুক দুরুম অর্ডার দিছি, আসুক দেখি। এটার জন্য পে করলাম 8 ইউরো। আর হচ্ছে এখানে একটা ড্রিঙ্কস দিয়েছি নেস্টি, ওটার জন্য পে করলাম 2.5। সো ওভারঅল 10.5 ইউরো দিয়ে আমি হচ্ছে আজকে এই লাঞ্চটা সারতেছি। লাঞ্চ সেরে আমি সাথে সাথে দৌড় দিব আমার এয়ারপোর্টের জন্য, যদিও আজকে আসলে 8টায় ফ্লাইট, কিন্তু আমি আসলে দেরি করতে যাচ্ছি না। সো 3টায় বের হয়ে চলে যাবো আমি ইনশাল্লাহ। চলে যাচ্ছি এখন, বার্লিন ছেড়ে দেবো। এই যে এখানে একটা নদীর পাড়ে আছি, এখান থেকে আমরা এখন বার্লিনের ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপরে আমরা ট্রেন নিয়ে এরপর আমরা চলে যাব আমাদের এয়ারপোর্টে। সো আপনাদেরকে একটু এই জায়গাটা দেখাই। সো এটা হচ্ছে সেই জায়গাটা, আমার নামটা ঠিক পড়তে পারিনি ঠিক মতো, ভার্শিয়ার স্ট্রাসে বা কিছু একটা। খুব সুন্দর একটা ভিউ। এক লোক ধরছে প্ল্যান নামে একটা প্রোগ্রামের, তারা চাইতেছে হচ্ছে আমি তাদেরকে ডোনেট করি। তারপর এমন ওয়ান টাইম ডোনেট না, রেগুলার ডোনেশন। আমি তো ভাই এসব করবো না। তার উপর আবার আরেক পোলা যখন কথা বলতে আসে, দেখি তো বোঝা গেছে সে এলজিবিটি, মানে সে লেসবিয়ান অথবা ট্রান্স কিছু একটা হবে। তখনই আমি ডিসাইড করেছি, তারা অনেক বেশি কনভিন্স করার চেষ্টা করছে, বাট শেষ পর্যন্ত আমি ডোনেট করি নাই। মুখের উপর না বলে দিয়ে চলে আসা লাগছে, কি আর করবো। সো এটাই আর কি। এখানে আসার পরে এই জিনিসটা দেখলাম, এখানে মানুষজন স্কেট বোর্ডিং করতেছে, কিছু স্লোপ টোপও আছে, স্কেটিং করতেছে আর কি। সো এই দেখুন, খেয়াল করবেন এখানে কিন্তু ট্রামের রাস্তা আছে। সো ট্রাম এখন দেখাতে পারতেছে না, আসলে আগে দেখানো যাইতো, বাট আমি আসলে খেয়াল ছিল না মাথায়। সো ট্রামটা যেভাবে চলে সেটা হচ্ছে যে স্টপের সামনে আসে, সেই স্টপের সামনে এসে ট্রামটা দাঁড়ায়। এখন ট্রামের রাস্তা কিন্তু মাঝখানে, রাস্তার মাঝখানে। তো সেই যখন থামে তখন এই পাশের লেনটা অফ করে দেয়, যাতে প্যাসেঞ্জাররা উঠতে পারে। তারপর ট্রাম চললে আবার ওই পাশের লেনটা অন করে দেয়। সো এইভাবে চলে আর কি ট্রামটা। আজকে একদম 5টায় চলে আসছি এয়ারপোর্টে, 8:20 ফ্লাইট, আমি 5টায় চলে আসছি। সো শেনজেন ফ্লাইটগুলোর জন্য আমি যতটুকু বুঝছি, বার্লিনে সবগুলোকে টার্মিনাল 1-এ ল্যান্ড নামায়। টার্মিনাল 1-এ নেয় ডিপার্চার এবং অ্যারাইভাল সবগুলাই শেনজেন ফ্লাইটের জন্য। সো এর নিচেই স্টেশন, এখানে দেখছেন নিচেই স্টেশন, ট্রেন স্টেশন থেকে উঠে টার্মিনাল 1-এ যাওয়া লাগে। সেখানে কোনো ইমিগ্রেশন হয় না। টার্মিনাল 1 থেকে আমরা ডিরেক্ট সিকিউরিটিতে যাব। সিকিউরিটি চেক আপ শেষ করে আমাদের যে বোর্ডিং গেটে চলে যাব। সো আমরা আছি এখন 0 ফ্লোরে, টার্মিনাল 1 হচ্ছে 2nd ফ্লোর, অর্থাৎ 2-তে, সামথিং লাইক দ্যাট, মানে আমার 2 তলা উঠতে হবে। সো সেটা উঠবো আর কি এখন। সো এখন আমার গেট দেয় নাই, আমি চেক ইন করে ফেলছি অনলাইনে। সো এখানে কোনো চেক ইনের কাজ নাই, যেহেতু আমার চেক ইন লাগেজও নাই। সো আমার লাগেজও দেওয়া লাগতেছে না, আমি ডিরেক্ট সিকিউরিটি যাবো। গতকালকে তাই করছিলাম, বাট গতকালকে তো কোনো কাজ হয় না, তো বুঝতেই পারছেন। সো আমি এখন এটা করবো, আমি এখন ওয়েট করবো, কারণ ওরা বলছে যে সিকিউরিটি যাওয়ার আগে 100 ml এর উপরে যদি কোনো লিকুইড থাকে সেগুলো ফেলে দিতে। এবার আমার একটা 100 ml এর উপরে একটা নেস্টি আছে। সো আমি চাইতেছি না
সেটা ফেলতে এখনই। তো আমি আরেকটু পরে সিকিউরিটিতে যাব। আপাতত এখানে একটু বসে থাকবো। সিকিউরিটি ক্লিয়ার করলাম। এখন হচ্ছে এদিকে যাব, ডিপার্চারে এখানে দেখবো যে আমাদের কোন গেটে দেয়। আমি এখানে শিওর না কোন গেটে দিবে, মোস্ট প্রবাবলি বিতেই দিবে।